যে শিক্ষা মেয়েদের ওড়না খুলে ফেলে তা আদৌ ভালো শিক্ষা কি? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আজ যেভাবে জীবনযাপন করা হচ্ছে, ইতোমধ্যে আপনারা দেখে থাকছেন বেশ কিছু ভিডিওতে কিছু মেয়ে শিক্ষার্থীরা তাদের পুরুষ শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করতেছে তারা যা তাদের সাথে করে। তারা নিজেদের দৃষ্টিকে সংযত করতে পারে না, নিজেদের চরিত্রকে নিয়ন্ত্রণ করতে পারে না, নিজেদের চিন্তা ভাবনাকে স্বচ্ছ একটা সততার জায়গায় এখনো পর্যন্ত শক্তপোক্তভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি। তারা আবার শিক্ষক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা দিচ্ছে। তারা কি শিক্ষা দিচ্ছে আর যারা শিক্ষা নিচ্ছে তারা কি শিক্ষা পাচ্ছে? সমাজটা আজ নষ্ট হয়ে যাচ্ছে। বাবা মায়েরা অনেক স্বপ্ন নিয়ে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করতে শেখায়, মানুষের মতো মানুষ যেন তারা হয়ে ওঠে। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, দেশ বিদেশে নামি দামি প্রতিষ্ঠান থেকে বড় বড় ডিগ্রি অর্জন করছে তারা মানুষ হবে বলে। কিন্তু যারা মানুষ গড়ছে তারাই তো মনুষ্যত্ব হারাচ্ছে। তারাই নিজেরা নিজেদের অবস্থান থেকে সরে যাচ্ছে। শিক্ষক যদি ভক্ষক হয় তাহলে রক্ষক সেখানে আর কেউ থাকে না। আজ মাদ্রাসায় দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো মাদ্রাসাগুলোকে, মসজিদগুলোকে, হুজুরগুলোকে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। অথচ সারা দেশে কোটি কোটি মাদ্রাসার শিক্ষার্থীরা আছেন, তাদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে, তাদেরকে বাজেভাবে ট্যাগ দেওয়া হচ্ছে। অথচ জেনারেল শাখায় প্রতিনিয়তই এগুলো ঘটছে। ওড়না ছাড়া, আঁচল খোলা, শাড়ি তোলা, উল্টাপাল্টা লম্পঝম্প, বিভিন্ন ডে উদযাপনে, বিভিন্ন আয়োজনে তাদের পোশাক আশাক, তাদের নাচ গান, তাদের ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, সীমাহীন জীবনযাপনকে আমাদের এই সমাজ তবুও যেন বুঝতে পারছে না যে তারা কোথায় যাচ্ছে। র্যাক ডে, ফ্যাক ডে, বুঝলেন না? ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে, কিস ডে, প্রপোজ ডে, হাগ ডে, এগুলো কোথায় দিচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? এই যে ডে, এই সেই বিভিন্নভাবে পালন হচ্ছে, তাদেরকে আসলে কি শিক্ষা দিচ্ছে? তাদেরকে তো ইন্টিমেসির দিকে ধাবিত করে দিচ্ছে। যখন ছেলেমেয়েরা অবাধে মেলামেশা করছে, বন্ধু বান্ধব, সহপাঠী, সহকর্মী, তারা এভাবেই নিজেদেরকে নষ্ট একটা আদর্শে বড় হচ্ছে। নিজেদের নিজেদের একটা জায়গা থেকে তারা মনে করছে এটা খুব স্বাভাবিক আচরণ। এটা মোটেও তারা অস্বাভাবিকভাবে দেখছে না। কারণ তাদের পরিবেশ, পারিপার্শ্বিকতা, অনেকের পরিবারও ঠিক এগুলোর স্বাধীনতা দিয়ে রেখেছে। অনেকের পরিবার তো এভাবেও মেয়েদেরকে বলেন, বিশেষ করে অনেক মায়েরা, যে এখন বিয়ে শাদী করো না, বাল্য বিয়ে টিয়ে দরকার নেই। তোমার কি দরকার? বন্ধু চাও, নাও। কি চাও? পার্টনার চাও, নাও। বয়ফ্রেন্ড চাও, নাও। ব্রেড পার্টনার চাও, সেটাও নাও, সাবধানে কইরো। সে যদি বলে যে না আমি স্বামী চাই, অনেক মেয়েরাই এরকম আছে। দেখা যাচ্ছে কিছু মায়েরা এরকম আছে যে না না, স্বামী এটা তো বড় দায়িত্ব, ওটা পরে দেখা যাবে, এখন না, এখন জীবনটাকে উপভোগ করো, এনজয় করো। অনেক ছেলে মেয়েরা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখবেন, হোটেলে মোটেলে, এখানে সেখানে, পার্কে পুরকে, হ্যাঁ, সিনেমা হলে, শিল্পকলায় ভাইয়াদের সাথে, দাদাদের সাথে, হ্যাঁ, নানান রকমভাবে ছেলেমেয়েরা ঘুরতে যাচ্ছে, শো দেখতে যাচ্ছে। সবই শোয়াশুয়ির গল্প হচ্ছে। হ্যাঁ, নাটকে, সিনেমায়, নানান রকম জায়গায় দেখবেন যে এইভাবেই চলছে, নাচে গানে, হ্যাঁ, লম্পঝম্প জীবনযাপন তারা করছে। স্কুলে বলেন, ইউনিভার্সিটিতে বলেন, আর মাঝখানে কলেজে বলেন, ছেলেমেয়েরা যদি মানুষের মতো মানুষ হতে না পারে, শিক্ষায়, আচরণে, জীবনযাপনের ধরনে, পোশাকে আশাকে, চিন্তা চেতনায়, স্বপ্ন পরিকল্পনা বাস্তবায়নে যদি শৃঙ্খলিত না হয়, যদি সুচিন্তিত না হয়, যদি ভদ্র মার্জিত না হয়, তাহলে আসলে যদি সৎ নীতি আদর্শবান না হয়, তাহলে কি শিক্ষা হইল বলেন? স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে যাচ্ছে, কলেজের পিন্ডি মেরে ইউনিভার্সিটিতে গিয়ে মনে করেন যে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিচ্ছে।
আজকাল বেশিরভাগই এমনই হচ্ছে। অথচ তারা মনে করছে তারা খুব আধুনিক, তারা খুব অত্যাধুনিক চিন্তা ভাবনা করতেছে, তারা প্রযুক্তির ব্যবহার করতেছে। অথচ প্রযুক্তির ভুল ব্যবহারে হাতে হাতে মুঠোফোন যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে গেছে। একে অপরকে চাইলে যে কেউ যে কারোর সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। প্রযুক্তির ভুল ব্যবহারের কারণেই পরকীয়ার হার বেড়ে গেছে এবং একাধিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে ছেলেমেয়েরা, নারী পুরুষেরা, মাল্টিপল পার্টনার্স রাখছে। এটাকে মোটেও অস্বাভাবিক বা পাপের কাজ, অন্যায় কাজ বলে কিছু মানুষ মনেই করতেছে না। এটা মনে করছে খুব একটা স্বাভাবিক আচরণ, যে কেউ চাইলেই যে কাউকে মনে করেন যে নক করতেছে। হয়তো অনলাইনের কমেন্টস বক্স থেকেই শুরু হচ্ছে অনেকের এ যাত্রা। কমেন্টস করতেছে নাইস, সেক্সি, বিউটিফুল, সুইট, কিউট, হট। ওই দিক থেকে আবার বলছে থ্যাংক ইউ ভাইয়া, কি যে বলেন না দাদা, এই সেই, এতে শুরু হলো। তারপরে ইনবক্স করতেছে, চ্যাটিং করতেছে, ডেটিং করতেছে, মিটিং করতেছে, টাচিং করতেছে। হ্যাঁ, তারপরে মনে করেন যে বাকিগুলো কিসিং, সাকিং, হাগিং, হ্যাঁ, তারপর একটুকু মানে এফ দিয়ে বুঝে নিন আর কি। উল্টাপাল্টা ভাষা বহুত বলছে, আর বেশি বলতে চায় না। এগুলো করতেছে তারা। তাদের জীবন, যৌবন, নীতি, আদর্শ কিচ্ছু ঠিক নেই। আজকাল জেনারেল শাখায় 99%-এরও বেশি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, একেবারে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। বিয়ের আগেই বিয়ের মতো জীবনযাপন করতেছে। হ্যাঁ, মাদ্রাসায় কিন্তু এগুলো হচ্ছে না। হয়তো দু একটা বিচ্ছিন্ন ঘটনা যাচাই বাছাই ছাড়াই হয়তো রটেছে, সেই রটনাকে কেন্দ্র করে ঘটনা বানিয়ে দিচ্ছে। একেবারেই যে কোথাও ঘটে না আমি সেটাও বলবো না, দু এক জায়গায় যদি ঘটেও থাকে সেটার জন্য তার শাস্তি হবে যাচাই বাছাই সাপেক্ষে। অথচ মাদ্রাসাগুলোতে যদি এরকম কোনো ঘটনা দেখা যায়, সেগুলোকে যাচাই বাছাই ছাড়াই, মানে প্রমাণ ছাড়াই, বিচারের আগেই মনে করেন তার শাস্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো রকম যাচাই বাছাই নাই, সত্যতা নাই, আগেই মনে করেন রিমান্ডে দিয়ে দিচ্ছে। অথচ জেনারেল শাখায় প্রতিনিয়ত সব জায়গায় এগুলো ঘটতেছে, কোনো নিষেধাজ্ঞা নেই। ফ্যাশন শো বলেন, র্যাম শো বলেন, নাটকে বলেন, সিনেমায় বলেন, গানে বলেন, নাচে বলেন, সব জায়গায় উলঙ্গপনার ঢেউ চলতেছে। যে যত খুলতে পারছে সে তত ঢলাঢলি করছে, গলাগলি, হাসাহাসি, ঢলাঢলি, কোলাকুলি, ফলাফলি করতেছে। তারা এগুলোকে মোটেও অপরাধ মনে করতেছে না। অথচ এই পৃথিবীর জীবন 100 বছর, এই 100 বছর কম বেশি এর ভেতরে আমরা চলে যাব এবং যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাব। কেন এসেছি আর কি করছি এটাই আমরা ভুলে যাচ্ছি। আমরা খুব ব্যস্ত হয়ে গেছি এই পৃথিবীতে। বেলা গড়িয়ে সন্ধ্যা, রাত পেরিয়ে ভোর, জীবনটাকে সাজাতে মোদের কাটছে না যেন ঘোর। আমরা অনেক সময় দেখা যায় এই পৃথিবীতে নাম, যশ, খ্যাতি, অর্জন উপার্জনকে সম্ভাবনা দেখে বা অর্জন উপার্জনের পেছনে ছুটতে গিয়ে আমরা নীতি, আদর্শ, চরিত্র বিসর্জন দিতেও অনেকে দ্বিধা করছে না বলে দেখছি। অথচ তারা নিজেরা মনে করছে তারা অনেক জ্ঞানী, তারা বড় বড় প্রতিষ্ঠান থেকে বড় বড় ডিগ্রি অর্জন করেছে, তারা জীবনে এগিয়ে যাচ্ছে। অথচ তারা জাহান্নামের দিকে যাচ্ছে, অন্যদেরকেও নিয়ে যাচ্ছে, তাদের বাবা মায়েদেরকেও প্রশ্নবিদ্ধ করছে, তাদের জন্মটাকেও প্রশ্নবিদ্ধ করছে, তাদের বাবা মায়ের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। অনেক বাবা মা দুঃখ সইতে না পেরে নিজেরাই নিজেদের অবস্থান থেকে সরে যেতে চাইছে। কারণ ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে লেখাপড়া করিয়েছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। পরিবেশ ও পারিপার্শ্বিকতার কারণে অনেক ভালো ছেলে মেয়েরাও নষ্ট হয়ে গেছে। কারণ বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জেনারেল শাখায় এরকমই হয়ে গেছে যে নেশা, ভাঙ, ছেলে মেয়েদের অবাধ মেলামেশাই তারা উল্টা পাল্টা জীবনযাপনকে খুব স্বাভাবিক বলে মনে করছে। এটাই মনে করছে তারা আধুনিকতা, এটাই মনে করছে তারা ব্যক্তি স্বাধীনতা, এটাই তারা মনে করছে সম অধিকার। অনেক মেয়েরা তো মনে করছে ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে
তা আমি কেন 400টা প্রেম করতে পারবো না? হ্যাঁ, বিয়ের আগেই অনেক মেয়েদের বয়সের চেয়েও সঙ্গী বদল অনেক বেশি হয়ে গেছে, ডাবল ট্রিপল আরও বেশি হয়ে গেছে। অনেক জায়গায় দেখছেন না, হোটেলে মোটেলে, বারে, ক্লাবে, রেস্তোরাঁয়, এখানে সেখানে, স্পা সেন্টারে, রাতে দিনে, হোম সার্ভিস, রুম সার্ভিস, ফ্রেন্ড সার্ভিস, কলিগ সার্ভিস, নানান রকম, সিনেমা হলে, শিল্পকলায়, বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েদেরকে উল্টাপাল্টা অবস্থায় গ্রেপ্তার করছে। এগুলো তো জাস্ট কিছু ঘটনা আমাদের সামনে আসছে। এছাড়া এর পেছনে আরও অসংখ্য ঘটনা শুধু নয়, মানে বেশিরভাগ জায়গাতেই নষ্টামি চলছে। এগুলোকে তারা মোটেও নষ্টামি হিসেবে দেখছে না। এইভাবে যারা বেপরোয়া জীবনযাপন করে তাদেরকে যদি আপনি শৃঙ্খলার সীমানা টানেন, তারা তারা অনেকেই শিকলবন্দি জীবন মনে করে। অনেক মেয়েরা স্বামীকে ছেড়ে দেবে, সহপাঠী সহকর্মীদেরকে ছাড়তে পারবে না, প্রাক্তন প্রেমিকদের সিরিয়াল থেকে বের হতে পারে না। উল্টা স্বামী যদি তাকে ভালো কথা বলে, স্বামীকে বলে টক্সিক, স্বামীকে বলে খারাপ, স্বামীকে বলে শাসক, স্বামীকে বলে শোষক, নানান রকমভাবে টাইটেল দিয়ে তারা বিচ্ছেদ নিয়ে নিচ্ছে, স্বামীর ঘর থেকে, স্বামীর কাছ থেকে চলে যাচ্ছে, একা থাকছে অথবা মায়ের কাছে থাকছে, এবার অবাধে মেলামেশা করছে সহপাঠী সহকর্মী, ভাইয়া, দাদা, হ্যাঁ, পুরাতন নতুন প্রেমিকদের সিরিয়াল জড়িয়ে যাচ্ছে এমনভাবে যে একেবারেই তারা আর নিয়ন্ত্রণে থাকছে না। তারা মারা গেলে তাদের কাফনে মুড়িয়ে না দিয়ে ওভাবেই উলঙ্গ করেই পুঁতে দেওয়া উচিত, যেভাবে তারা এখন চলছে। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা সংস্কার করা ভীষণ জরুরি। শুধু মাদ্রাসা বন্ধ করতে হবে, মহিলা মাদ্রাসা বন্ধ করতে হবে, আবাসিক মাদ্রাসা বন্ধ করতে হবে, মাদ্রাসায় ডোনেট করা বন্ধ করতে হবে, পুরুষ শিক্ষক রাখা যাবে না, নানান রকম স্লোগান তুলতেছে। কোটি কোটি মাদ্রাসার ছাত্রছাত্রীদের ভেতরে দুই একটা যদি বিচ্ছিন্ন ঘটনা ঘটেও থাকে, আসলেও যাচাই বাছাই করতে হবে অবশ্যই, এবং সেগুলোকে বাদ দিতে হবে, এটাই সঠিক। কিন্তু স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে প্রতিনিয়তই এইগুলো ঘটতেছে। এখন আর কেউ বলতেছে না স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পুরুষ শিক্ষক বন্ধ করো, নারীদের সেকশনে আলাদা করে দেন, স্কুলে কলেজে মাদ্রাসায় সব জায়গায় আলাদা করে দেন, সীমাবদ্ধতা রাখেন, শৃঙ্খলা রাখেন, সিসি ক্যামেরা রাখেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত করেন। আপনারা শুধু ক্যারিয়ারের পেছনে ছুটতেছেন। ক্যারিয়ার গড়তে গিয়ে তারা ব্যারিয়ার ভেঙে ফেলছে, তারা হ্যারিয়ারের মতো ছুটতেছে, তারা তাদের জীবন যৌবন সব কিছু নষ্ট করে ফেলতেছে। এই পৃথিবীর জীবন খুব সামান্য সময় নিয়ে আমরা এসেছি। আমরা এই 100 বছরকে ঘিরে কম বেশি এই সময়কে সাজাতে এত ব্যস্ত হয়ে গেছি যে অনন্তকালের জিন্দেগি, যেটা পরকাল আমাকে আপনাকে থাকতে হবে, সেই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই অনেকের। এখানে নাম যশ খ্যাতি অর্থ করি বাড়ি গাড়ি সুন্দরী নারীর পেছনে ছুটতে গিয়ে মনে করেন যে হাড়ি ভেঙে ফেলতেছি। অনেক সুন্দরী নারীরাও মনে করেন যে অর্থবিত্তবান পুরুষদের পেছনে ছুটতে গিয়ে তাদের মনে করেন জীবন যৌবন সব কিছু শেষ করে পরে মনে করেন ডুগডুগি বাজাচ্ছে। তারা শিক্ষিত হয়নি, তারা শিক্ষা পায়নি, স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে তারা শিক্ষার মতো শিক্ষা পায়নি। আমার বইয়ে প্রতিবারই আমি এই প্রত্যেকটা বইয়েই অটোগ্রাফ দেওয়ার সময় সিল মেরে দিই যে বইয়ের নির্যাস নিতে যে ব্যর্থ, মিশে সে কামাতে প্রকৃতির অর্থ। বইয়ের নির্যাস নিতে হবে এবং ভালো থাকি ভালো রাখি এটা চর্চা করতে হবে। আমাদের প্রতিটা মানুষের জীবনে যদি আমরা চিন্তা করি যে আমি যেন ভালো থাকি ভালো রাখি, তাহলে দেখবেন জীবন সুন্দর। আমি এখানেই লিখে দিয়েছি, উই মে আনে বলতো কামত পরে হানদেন। আমরা যেন 100 ঊর্ধ্ব গুনতে পারি। আমাদের এই পৃথিবীতে আমরা এত লেখাপড়া করলাম, এত ডিগ্রি অর্জন করলাম, 100-র বেশি চিন্তা করতে শিখলাম না। 100 বছর পরে আমি কোথায় থাকবো, কি হবে না হবে, এটা নিয়ে ভাবলাম না। আমরা যেন এই পৃথিবীর 100 বছরের মধ্যেই সব শুরু এবং শেষ করে যেতে চাই, কিন্তু 100 বছর পরে আমি আপনি কোথায় থাকবো, কি করব, কি হবে, সেটা আমরা চিন্তা না করার কারণেই আমাদের জীবন কঠিন মনে হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এবং আমরা নিজেরাই নিজেদেরকে এই ধ্বংসাত্মক ফলাফল দেখার জন্যে নিজেরাই নিজেদেরকে চর্চা করাচ্ছি।
অথচ আমরা ভুলে গেছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন এবং ফিরিয়ে নেবেন, প্রতিটি কাজের যথাযথ হিসাব এবং উপযুক্ত ফলাফল দেবেন। আমরা পরিস্থিতি ও পারিপার্শ্বিকতা বুঝে সকল রকম অবস্থায় নিজেকে শান্ত রেখে বুদ্ধিমত্তার সাথে উপযুক্ত এবং সঠিক যৌক্তিক সিদ্ধান্ত নিতে যেন নিজেদেরকে প্রস্তুত করি, মানুষের মতো মানুষ হিসেবে যেন গড়ে তুলি, তাহলে আমরা সুখের দেখা পাবো। সফলতা ও সুখ সন্ধানীদের জন্য বিশেষ গ্রন্থ সুখের চাবি। এটা আমরা সবাই সুখী হতে চাই, মানিয়ে নিলেই সুখ। সুখী হবার মন্ত্র কই, মানিয়ে চলি প্রার্থনায় রই। মানিয়ে চলতে হবে, প্রার্থনায় থাকতে হবে। তাই মানে ওই উল্টাপাল্টা জিনিস মানিয়ে নেওয়া চলবে না, নীতি আদর্শবান হতে হবে। কেমন? ভালো থাকি, ভালো রাখি, ভালো থাকতে হবে, নৈতিক আদর্শে শিক্ষিত হতে হবে। মানুষের মতো মানুষ যদি নিজেকে গড়তে না পারি, তবে আমরা আপনার ইহকাল পরকাল কোথাও শান্তি হবে না। আমরা খুব অল্প সময় নিয়ে পৃথিবীতে এসেছি, এটা আমাদের একটা পরীক্ষা কেন্দ্র। বিদেশে থেকে লেখাপড়া করাকালীন সময়ে যেমন আমরা পার্ট টাইম জব করি, অনেকে উদ্দেশ্য লেখাপড়া। বিদেশে থেকে দেখা যাচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে চলতেছি, উঠতেছি, বসতেছি, খাওয়া দাওয়া করতেছি, ঘুরতেছি, হাসতেছি, নাচতেছি, হ্যাঁ, কিন্তু উদ্দেশ্য পড়াশোনা করা। এই পৃথিবীর জীবনটাও তাই। আমরা এখানে এসেছি, এটা একটা পরীক্ষার হল। যেমন লিখতেছি তেমনই ফল পাবো, সে কথা মাথায় রেখে যেন আমরা চলি। বহু মানুষ পৃথিবীর জীবন থেকে অতীত হয়ে গেছে, 50, 60, 70, 100 বছর, 120 বছর নাই, তার বেশি তো আর কেউ বাঁচে নাই। পুরোনো দিনে দেখা যাচ্ছে 1000 বছরও বেঁচেছে, কিন্তু এখন তার সে সুযোগ নেই। 1000 বছরও যারা বেঁচেছে তারাও তো চলে গেছে, আরো কত হাজার হাজার বছর মাটির নিচে শুয়ে আছে, তাই নয় কি? লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর মাটির নিচে শুয়ে আছে। আমি আপনিও চলে যাব। আমরাও ভালো থাকি, ভালো রাখি, পরকালকে মাথায় রেখে যদি চলতে না পারি, ইহকালীন সামান্য 100 বছরের এই পরীক্ষার হলে মজমাস্তি করে পরকালকে ধ্বংস করা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই হতে পারে না। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে বাবা মা লেখাপড়া করাচ্ছেন এত টাকা দিয়ে, ঘাম ঝরিয়ে, রক্তকে পানি করে বাবা মা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাচ্ছেন। যদি মানুষই হতে না পারেন, তবে ইহকালও শেষ, পরকালও শেষ। কাউন্সেলিং ফর স্টুডেন্টস, অ্যাডাল্টস অ্যান্ড কাপলস, যে কেউ যোগাযোগ করতে পারেন 01966699938। এছাড়া ফেসবুকে নক করতে পারেন ভালো থাকি, ভালো রাখি, স্টেবল কিপ ওয়েল, সুখের চাবি, কি অফ হ্যাপিনেস। কিপ ওয়াচিং অ্যান্ড স্টে কানেক্টেড।